আমাদের অনেক সময় প্রয়োজন হয় এনআইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য, অর্থাৎ একটা এনআইডি কার্ড এটা কি নকল না আসল এটা কিন্তু ভেরিফিকেশন করতে অনেক প্রসেস অবলম্বন করে কিন্তু আমরা এটা করতে হয়। আজকে আমি আপনাদেরকে এরকম একটা প্রসেস দেখাবো যেটার মাধ্যমে আপনি অনলাইনে চেক করতে পারবেন যে আসলেই এই এনআইডি কার্ডটা আসল না নকল, অর্থাৎ ভেরিফিকেশন করতে পারবেন। সো এটা করার জন্য আপনি মোবাইল দিয়েও করতে পারবেন অথবা আপনার কম্পিউটার দিয়েও করতে পারবেন। সো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, এই ব্রাউজারে যা লিখবেন হচ্ছে ইউ পেনশন লেখার পর হিট ইন্টার চাপবেন, চাপার পর এই যে একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে দেখেন www.upension.com.bd, এই ওয়েবসাইটে যাবেন। আপনি যদি ফোন দিয়ে করেন তাহলেও এই ওয়েবসাইটটা লিখবেন www.upension.gov.bd, লেখার পর এখানে আমি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন আসার পর এই দেখেন এখানে কর্নারে যে লেখা আছে পেনশনার রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা পেজের মধ্যে আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে লেখা আছে আমার নিকট তথ্য আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে আমি সম্মতি আছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ফর্ম আপনার কাছে আসবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। সো ফার্স্ট অফ অল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি প্রগতি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনার যে এনআইডি কার্ডটা আছে, এই এনআইডি কার্ডটা মানে যে এনআইডি কার্ডের ভেরিফিকেশন করতে চাচ্ছেন সেই এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। সেখানে নাম্বারটা হতে পারে 10 ডিজিটের, 13 ডিজিটের অথবা 17 ডিজিটের, হোয়াটএভার যত ডিজিটেরই হোক না কেন আপনি বসাই দিবেন। তো আমি একটা নাম্বার এখানে বসাই দিচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখটা হচ্ছে আপনার হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। ওকে, করে দেওয়ার পর আপনার এখানে একটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিই যেটা হচ্ছে অ্যাক্টিভ মোবাইল নাম্বার, অর্থাৎ এই সিমটা আপনার যে কোনো হচ্ছে যেন আপনার ফোনে অ্যাক্টিভ আছে এটা দিবেন। তাহলে আমি একটা নাম্বার দিয়ে দিই। দেওয়ার পর এখানে নিচে লেখা আছে ক্যাপচা প্রদান করেন, অর্থাৎ এখানে যে একটা ক্যাপচা কোড আছে সেখানে আপনি দিবেন এই ক্যাপচা কোডটা। তাহলে আমি এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিই। ওকে, দেওয়ার পরে আবেদন শুরু করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওই মোবাইল নাম্বার একটা SMS যাবে, এই SMS এ একটা OTP মানে ওয়ান টাইম কোড যাবে, সেই কোডটা কিন্তু এখানে বসাতে হবে। সো আমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বারটা এখানে প্রদান করছি সেই মোবাইল নাম্বার একটা OTP কোড আসছে, এটা আমি এখানে বসাই দিই 223486। দেওয়ার পর পরবর্তী পেজে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে সব ইনফরমেশন চলে আসবে। সো এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং হচ্ছে আবেদনকারীর নাম, এই যে দেখেন এখানে আবেদনকারীর নাম দেখাচ্ছে এবং আবেদনকারীর নাম ইংরেজিতে দেখাচ্ছে। আপনি এই দুইটা খালি চেক করবেন, যদি নাম ঠিকঠাক আসে তাহলে মনে করবেন এনআইডি কার্ডটা হচ্ছে আসল, আর যদি এখানে নাম ভুলভাল নাম আসে বা কোনো কিছু না আসে তাহলে মনে করবেন এই